হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। দেখো আমি কিন্তু দুপুরে রোদ্রে চলে এসেছিলাম। রোদ্রে এই দেখো রোদ্রে কিন্তু একটু ঘুরছি। আবার দুপুরবেলা খেয়ে-দেয়ে কিন্তু রোদ্রে চলেছিলাম আজই হচ্ছিল। তারপরে দেখো তোমাদেরকে আজকে আমি ঘুরে, ঘুরে ছাদ বাগানটা দেখাই চলো। এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদের বাগান। অনেক বড় ছিল। আগে ওপাশটা ঘর ছিল না। আগে পুরোটাই ছাদে বাগান ছিল। এটাও দেখো আমার শাশুড়ি মায়ের সবে যে গাছগুলো লাগানো আছে প্রায় শাশুড়িমা শ্বশুরমশাইয়ের হাতে লাগানো। এখানে আগে একটা ডালিয়া গাছ ছিল জানো? ডালিয়া গাছটা প্রচুর ডালিয়া হতো। তারপরে দেখো এটা কি গাছ বুঝেছো? পাথরকুচি পাতা। এগুলো কিন্তু সমস্ত কিছু, কিছু এখন কেউ, কেউ লাগিয়েছে আমাদের বাড়িতে যারা, যারা ভাড়ায় থাকে। কিন্তু এই দেখো একটা নিম গাছ, তারপরে এখানে হলুদ গাছও আছে, সমস্ত কিছু। আম গাছও একটা ছোট আছে। তারপরে এখানে যা ফুল হয় আমাদের যে মানে যদি কেউ মনে করে ফুল কিনবে না মোটামুটি হয়ে যাবে। তারপরে দেখো এখানে একটা লেবু গাছ আছে। লেবু গাছটা অসম্ভব লেবু হতো আমার শাশুড়িমার কালে। আর আমরাও পরে মানে অনেক, অনেক হয়েছে। কিন্তু এখন খুব একটা হয় না। আগে শাশুড়িমাই যত্ন নিত। আমি খুব একটা গাছের দিকে যাই না। তারপরে দেখো এখানেও একটা গাছ আছে, এটা বুঝতে পারছি না। তারপরে এখানেও দেখো সমস্ত কিছু গাঁদা গাছ, গাঁদা গাছে যা ফুল হতো আগে, আমাদেরকে ফুল কিনতেই হতো না। সত্যি কথা বলতে আগে শ্বশুরমশাইয়ের আমলে অনেক বেশি চাষবাস হতো ওপরে। শাশুড়ি মা এই দেখো এটা হচ্ছে কি বুঝতে পেরেছো? অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু আমাদের এখানে কিনতে হয় না। সত্যি অনেক, অনেক বড়, বড় অ্যালোভেরা গাছ আছে। এই দেখো সুন্দর, সুন্দর সত্যি কথা বলতে আগে শাশুড়িমা, শ্বশুরমশাই থাকাকালীন আমি খুব একটা দেখিনি। কিন্তু শাশুড়িমা যখন ছিল, তখন হচ্ছে ওপরে সমস্ত কিছু চাষ হতো। পিঁয়াজটাও ছোট পেঁয়াজ যেগুলো হতো, সেগুলোও চাষ হতো। রীতিমতো বাড়িতে খাওয়ার মতো গাছ হতো। দেখো ওপরে লেবু গাছটাতে কিন্তু আ লেবু ওপরে এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তারপরে এখানে দেখো এখানেও ফুল গাছ আছে অনেক বেশি। আর এই দেখো আমাদের ওপরের যে একদমের ওপরের যে ছাদ বাগানটা দারুণ দেখতে। মানে সত্যি এখানে সবাই তুলসী তলাতে তুলসী মানে ধূপও দেওয়া হয়। এখানে এই দেখো এই ফুলটা নতুন হয়েছে। তারপরে এখানে কিন্তু পুঁই গাছও চাষ করা হয় সমস্ত কিছু। যারা যেরকম তারপর লঙ্কা চারা প্রচুর, প্রচুর হয়েছে। তারপরে এদিকে দেখো কুমড়ো ডাঁটা সবকিছুই আছে। প্রায় বলতে গেলে আমাদের ওপরে আগে পুরো সবকিছু চাষ হতো, যেগুলো এখন আর খুব একটা হয় না। আগে সেই মূলো, তারপরে পালং শাক, কলমি শাক সমস্ত কিছু চাষ হতো। যেটা ঢেঁড়স হতো, ঢেঁড়স ২-৩ দিনের ঢেঁড়স যদি তুলে রাখতাম আমাদের ৩ জনের সংসারে হয়ে যেত ভালোভাবেই। কিন্তু এখন আর আমার করারও সময় হয় না, হয়ও না। মানে আমার অতটা আগ্রহও নেই বলতে গেলে। দেখো পুঁই শাক হয়েছে, রীতিমতো কেউ কিন্তু একদিন বাড়িতে রান্না করে ঘরে খেতে পারবে। তারপরে আমাদের কোনো অ্যালোভেরার দরকার হলে উপরে গিয়ে অ্যালোভেরা নিয়ে চলে এলেই হয়ে যায়। তারপরে এদিকটাও দেখো এখানেও একটা পুঁই শাক হয়েছে। এইরকম আমাদের ছাদ বাগানটা হচ্ছে এত সুন্দর, মাঝে, মাঝে গিয়ে বসে থাকলে কিন্তু ভালোই লাগে। আগে আমরাও গাছ লাগিয়েতাম, কিন্তু ফণী ঝড় হয়ে যাওয়ার পরে গাছ এত মানে ক্ষত-বিক্ষত হয়ে গেল, তারপর থেকে আর আমরা গাছ লাগাই না খুব একটা। এটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।